হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি 8 এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ থেকে শ্রেণীকরণের প্রকৃতি, শ্রেণীকরণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে জানবো শ্রেণীকরণের উদ্দেশ্য সম্পর্কে। শ্রেণীকরণের উদ্দেশ্য দু প্রকার হতে পারে। এগুলো সাধারণ বা বৈজ্ঞানিক এবং বিশেষ বা ব্যবহারিক। জানবো সাধারণ বা বৈজ্ঞানিক উদ্দেশ্য সম্পর্কে। শ্রেণীকরণের সাধারণ বা বৈজ্ঞানিক উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান চর্চার সুবিধার্থে বিজ্ঞানীরা প্রকৃতির বস্তু বা ঘটনাসমূহকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করেন। একজন উদ্ভিদ বিজ্ঞানী যখন গাছপালার শ্রেণীবিন্যাস করেন, তখন তার সামনে একটি সাধারণ উদ্দেশ্য থাকে। গাছপালার প্রকৃতি ও আচরণ সম্পর্কে সাধারণ মানুষকে জ্ঞান দানের উদ্দেশ্যেই তিনি এমন শ্রেণীকরণ করে থাকেন। বন্ধুরা, সুতরাং শ্রেণীকরণের বৈজ্ঞানিক উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা এবং তার প্রসারণ ঘটানো। বিজ্ঞানে কোনো ব্যক্তি স্বার্থে জ্ঞান অর্জিত হয় না। বন্ধুরা, এখানে জ্ঞানের খাতিরেই জ্ঞানকে অর্জন করা হয়ে থাকে, আর তাই এই উদ্দেশ্য হচ্ছে একটি সাধারণ উদ্দেশ্য। এরপরে রয়েছে বিশেষ বা ব্যবহারিক উদ্দেশ্য। শ্রেণীকরণের বিশেষ উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যবহারিক প্রয়োজন সিদ্ধ করা। এই প্রয়োজন কোনো ক্ষেত্রে ব্যক্তিগত হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে সমষ্টিগত হতে পারে। একজন গ্রন্থকারিক যখন গ্রন্থাগারের বইসমূহকে নামের আদি অক্ষর হিসেবে শ্রেণীবিন্যাস করেন, তখন তার সামনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে, আর সেটি হচ্ছে তার নিজের এবং পাঠকদের ব্যবহারিক সুবিধা। এই ধরনের শ্রেণীকরণ সর্বস্তরের মানুষের সাধারণ উদ্দেশ্য পূরণ করে না, বরং ব্যক্তি বিশেষের বা গোষ্ঠী বিশেষের বিশেষ উদ্দেশ্য পূরণ করে থাকে। বন্ধুরা, আমরা জানব শ্রেণীকরণের নিয়ম সম্পর্কে। প্রাকৃতিক বস্তুসমূহ বা ঘটনাবলী শ্রেণীকরণের সময় এই নিয়মগুলো অনুসরণ করতে হয়। যুক্তিবিদ বেন এই নিয়মগুলোর কথা উল্লেখ করেছেন। নিয়মগুলো কেবল প্রাকৃতিক শ্রেণীকরণের ক্ষেত্রেই প্রযোজ্য। এক, যে সমস্ত বস্তুর মধ্যে সর্বাধিক সংখ্যক ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গুণাবলী বর্তমান, সেগুলোকে একই শ্রেণীভুক্তকরণ। এই নিয়ম অনুসারে আমরা সংখ্যাবহুল ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে প্রাকৃতিক বস্তুসমূহকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করি। যুক্তিবিদ বেন এই নিয়মটিকে সবচেয়ে উৎকৃষ্ট নিয়ম বলে অভিহিত করেছেন। বন্ধুরা, দুই, শ্রেণীসমূহকে তাদের সাদৃশ্যের মাত্রা অনুসারে বিন্যস্তকরণ। এই নিয়মটি ক্রমিক শ্রেণীকরণের নিয়ম। যে সমস্ত বস্তু বা শ্রেণীর মধ্যে কোনো একটি বিশেষ গুণ বিভিন্ন মাত্রায় বর্তমান থাকে, আমরা সেগুলোকে গুণের মাত্রা অনুযায়ী ক্রম অনুসারে বিন্যস্ত করে থাকি। তিন, উচ্চতম কোনো শ্রেণীতে উপনীত না হওয়া পর্যন্ত শ্রেণীকরণকে ঊর্ধ্বমুখে ক্রমগতিতে চালিতকরণ। এই নিয়ম অনুসারে নিম্নতর শ্রেণীসমূহকে উচ্চতর শ্রেণীর অধীনে স্থাপন করা হয়। এই উচ্চতর শ্রেণীকে আবার আরো অধিক উচ্চ শ্রেণীর অধীনে স্থাপন করা হয়। আর এভাবে কোনো উচ্চতম শ্রেণীতে না পৌঁছা পর্যন্ত শ্রেণীকরণ প্রক্রিয়া চালু করা থাকে। এই প্রক্রিয়ায় যেসব সমব্যাপক শ্রেণীর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য থাকে, আমরা সেগুলোকে পাশাপাশি স্থাপন করে একটি বড় শ্রেণীর অন্তর্ভুক্ত করি। বন্ধুরা, এই বড় শ্রেণীটিকে আবার অপর অনুরূপ সমব্যাপক বড় শ্রেণীর সাথে একত্রিত করে আরো বড় একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করে থাকি। বন্ধুরা, আমরা জানব শ্রেণীকরণের প্রকারভেদ সম্পর্কে। শ্রেণীকরণের উদ্দেশ্যের তারতম্য অনুসারে শ্রেণীকরণকে দুভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণ। প্রাকৃতিক শ্রেণীকরণ, যেই শ্রেণীকরণে জনগণের সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বস্তুসমূহকে বিন্যস্ত করা হয়, তাকেই
প্রাকৃতিক শ্রেণীকরণ বলে। প্রাকৃতিক শ্রেণীকরণকে বৈজ্ঞানিক শ্রেণীকরণও বলা হয়ে থাকে, কারণ এই ধরনের শ্রেণীকরণ বিজ্ঞানের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরূপ শ্রেণীকরণকে সাধারণ শ্রেণীকরণ বলা যায়, কারণ এখানে আমাদের উদ্দেশ্য থাকে বস্তুসমূহ বা ঘটনাবলী সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা। এই প্রকারের শ্রেণীকরণকে প্রাকৃতিক শ্রেণীকরণও বলা হয়, কারণ যেসব সাদৃশ্যের ভিত্তিতে এইরূপ শ্রেণীবিন্যাস করা হয় সেগুলো মানুষের সৃষ্ট নয়, সেগুলো প্রকৃতিতে বস্তুর মধ্যেই বর্তমান। যেমন উদ্ভিদের প্রকৃতি সম্বন্ধে সাধারণ জ্ঞান অর্জনের জন্য পুষ্পের উপস্থিতির উপর ভিত্তি করে নানা শ্রেণীর উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ শ্রেণীতে বিন্যস্ত করা হয়। একটি প্রাকৃতিক শ্রেণীকরণ এটা। 2. কৃত্রিম শ্রেণীকরণ। যেই শ্রেণীকরণে কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য বস্তুসমূহকে বিন্যস্ত করা হয় তাকেই কৃত্রিম শ্রেণীকরণ বলে। এমন শ্রেণীকরণকে অনেক সময় বিশেষ শ্রেণীকরণও বলা হয়, কেননা বিশেষ কোনো ব্যবহারিক প্রয়োজন মেটানোই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এই প্রকারের শ্রেণীকরণকে কৃত্রিম শ্রেণীকরণও বলা হয়, কেননা এখানে বস্তুসমূহের মৌলিক সাদৃশ্যের বিষয়গুলো উপেক্ষা করে আমাদের মন গড়া কতকগুলো অবান্তর ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GO-G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। শ্রেণীকরণের উদ্দেশ্য দু প্রকার হতে পারে, যথা সাধারণ বা বৈজ্ঞানিক, বিশেষ বা ব্যবহারিক। শ্রেণীকরণের সাধারণ বা বৈজ্ঞানিক উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। শ্রেণীকরণের বিশেষ উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যবহারিক প্রয়োজন সিদ্ধ করা। প্রাকৃতিক বস্তুসমূহ বা ঘটনাবলী শ্রেণীকরণের সময় বিশেষ কিছু নিয়ম অনুসরণীয়। যুক্তিবিদ বেন এই নিয়মগুলোর কথা উল্লেখ করেছেন। শ্রেণীকরণের উদ্দেশ্যের তারতম্য অনুসারে শ্রেণীকরণকে দুভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক শ্রেণীকরণ, কৃত্রিম শ্রেণীকরণ। যে শ্রেণীকরণে জনগণের সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বস্তুসমূহকে বিন্যস্ত করা হয় তাকেই প্রাকৃতিক শ্রেণীকরণ বলে। যে শ্রেণীকরণে কোনো বিশেষ ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য বস্তুসমূহকে বিন্যস্ত করা হয় তাকে কৃত্রিম শ্রেণীকরণ বলে।